যে আমার কার্ডটা কিন্তু চলে আসছে একদম, এখানে কোনো টাকা ডিপোজিট করা লাগেনি, কিছু লাগেনি, একদম ফ্রিতেই আমি কার্ডটা পেয়ে গিয়েছি। আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে অ্যাভেলেন্স কার্ড এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফোন নাম্বার অপশন দেখতেছেন, এখানে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। সর্বপ্রথম হচ্ছে যে আমি ফোন নাম্বার ওখানে সার্চ বক্সে ক্লিক করে বাংলাদেশ সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেয়ে গেছি। সো এখন হচ্ছে যে আমি আমার নাম্বারটা বসাবো, আপনারাও আপনাদের ফোন নাম্বারটা বসাবেন, কারণ এখানে ভেরিফাই করতে হবে। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে অ্যাকসেপ্ট করতে বলবে সবগুলো প্রাইভেসি পলিসি সবগুলো অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর টিক চিহ্নে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউর প্রোমো কোড, কিন্তু মানে অ্যাম্বুলেন্সের এখনও কোনো নির্দিষ্ট প্রোমো কোড নেই। আমি কন্টিনিউতে প্রেস করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আমার ভেরিফিকেশন কোড চাইবে, ভেরিফিকেশন কোডগুলো আমি বসিয়ে দেবো। ভেরিফিকেশন কোড বসানোর পর এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখাবে এই জিনিসটা কীভাবে কাজ করে। আমি কনফার্মে ক্লিক করলাম এবং এদের যে প্রাইভেসি পলিসি আছে এটা আমি অ্যাকসেপ্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন একটা ব্যাকআপ অপশন। এখানে আপনি একটা ব্যাকআপ পিন সেট করতে হবে, যেটা আপনার সিকিউরিটির জন্য কাজে লাগবে। আমি এখানে একটা পিন সেট আপ করে দিচ্ছি এবং কনফার্ম করে দেবো, এবং এরপর আমাকে এই পিনটা আবার কনফার্ম করতে হবে। তার জন্য আমি সেম পিনটা আবার বসাবো এবং হচ্ছে কনফার্ম করে দেবো। কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে পিন রিক্রিয়েট সাকসেসফুলি এটা দেখাবে। আমি ওকেতে প্রেস করব এবং এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমার যে ওদের যে নিয়মকানুন আছে এগুলো এগ্রি করে দেবো। এরপর হচ্ছে যে আমার এখানে পার্সোনাল ইনফরমেশন দেখাবে। আপনার আইডি কার্ডের যে নামগুলো আছে ওই নামগুলো আপনি এখানে ফিল আপ করে দেবেন। আমি এখানে আমার আইডি কার্ডের যে নামগুলো আছে যেভাবে সেগুলো ফিল আপ করে দেবো। ফিল আপ করার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখানে আমার এসএসএন আইডি চাচ্ছে এবং হচ্ছে আইডি চাচ্ছে, এসএসএন আর হচ্ছে আইডি। এখানে আপনি আপনার আইডি কার্ডে যেভাবে আইডি দেওয়া আছে সেমভাবে আপনার আইডি কার্ডের আইডিটা বসিয়ে দেবেন। আমিও আমার আইডি কার্ডের আইডিটা বসিয়ে দেবো এবং হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে হচ্ছে যে আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিতে হবে। এর জন্য সর্বপ্রথম আমরা কান্ট্রি সিলেক্ট করে দেবো বাংলাদেশ। এরপর হচ্ছে যে আমাদের এখানে আমাদের যে অ্যাড্রেসটা আছে সম্পূর্ণ অ্যাড্রেসটা বসাবো, যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে সেভাবে আমাদের কার্ডটা বসাতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউ দেওয়ার পর এখানে হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল। এখানে হচ্ছে যে আপনারা আপনাদের মতন করে যে পেশায় আছেন ওইভাবে সিলেক্ট করে নেবেন। এছাড়া আমি এখানে যেভাবে সবগুলো পূরণ করেছি আপনারা চাইলে সেমভাবে করতে পারেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। এমনিও এখানে কোনো আসলে প্রবলেম হয় না। এরপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি যে কাজগুলো আছে ডিটেলসের যে বিষয়গুলো এগুলো কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে যে আমাদের ভেরিফিকেশনের পার্টটা শুরু হবে। এখান থেকে সর্বপ্রথম হচ্ছে আমরা অ্যালাউ করে দেবো ক্যামেরা অ্যাক্সেস। এরপর হচ্ছে যে আমাদের মূল যে ভেরিফিকেশনের প্রসেসটা এটা শুরু হবে। এখানে আমাদের আইডি কার্ড ভেরিফাই করতে হবে, ফেস ভেরিফিকেশন করতে হবে। এরপর হচ্ছে যে আমরা আমাদের কার্ডটা পাবো। ভেরিফিকেশনের শুরুতে এখানে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর এইখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন স্পিড আপ, এখানে চেকবক্সে ক্লিক করবেন এবং হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের একটু সময় নিতে পারে এবং সময় নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, বাকি যে জিনিসগুলো আপনারা এর আগে ফিল আপ করেছেন ওই জিনিসগুলো দেখাবে। এবং এরপর হচ্ছে যে আপনি এখানে আবার কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পর আপনি কোন জিনিসটা দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি আইডি কার্ড সিলেক্ট করে দেবো। আচ্ছা, এরপর তারা বলতেছে যে গেট রেডি টু আপলোড ইউর আইডি কার্ড। সো আমরা এমন একটা রুম সিলেক্ট করব বা এমন একটা জায়গা সিলেক্ট করব যেখানে পর্যাপ্ত আলো থাকবে। সেই জায়গায় হচ্ছে যে আমরা আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডটা হচ্ছে যে স্ক্যান করব, এবং এটা যতটা আলো রাখা যায় যাতে আপনার ফেস, আপনার নাম, আপনার আইডি নাম্বার এবং আপনার ঠিকানা যাতে ভালোভাবে বোঝা যায় এই জিনিসগুলো মেকশিওর করে তারপর হচ্ছে যে আপনি স্ক্যান করবেন, না হলে দেখবেন যে আপনাকে রিজেক্ট করতেছে। আচ্ছা, আমি এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দুই সাইড স্ক্যান করে দিয়েছি এবং এরপর হচ্ছে যে আমাদের ফেস ভেরিফিকেশন অপশন আসবে, কীভাবে আমরা আমাদের ফেসটা ভেরিফিকেশন করতে পারি। এর জন্য সর্বপ্রথম আপনি কন্টিনিউতে প্রেস করবেন এবং কন্টিনিউতে প্রেস করার পর আপনার যদি ক্যামেরা অ্যাক্সেস চাই এখানে ক্যামেরা অ্যাক্সেস দেবেন। ক্যামেরা অ্যাক্সেস দেওয়ার পর দেখবেন যে কানেকশান হচ্ছে এবং এরপর হচ্ছে যে আপনার ফেসটা ভেরিফিকেশন করবে। আচ্ছা, এর জন্য হচ্ছে যে আপনার কিছু দিক নির্দেশনা মানতে হবে। তারা হচ্ছে স্ক্রিনে বলে দেবে। হয়তো আপনার ফেসটা সার্কেল আকারে আস্তে, আস্তে ঘোরানো লাগতে পারে। এরপর হয়তো লেফট সাইড এবং রাইট সাইডে তাকানো লাগতে পারে। এরকম ছোট, ছোট টাস্কের মাধ্যমে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে এবং আপনার স্ক্যান যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারা দেখাবে যে আপনার স্ক্যান সাকসেসফুল, এবং এরপর আপনার সম্পূর্ণ যে আইডি কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং হচ্ছে আপনার ফেস এই দুইটা সহ হচ্ছে যে আপনার
ভেরিফিকেশন হয়েছে কি না এটা জানাবে। এটা সর্বোচ্চ ২ থেকে ২.৫ মিনিট লাগতে পারে এবং যদি কোনো প্রবলেম থাকে তখন আরও অনেক বেশি সময় লাগে। তবে বেশিরভাগ সময় হচ্ছে যে ২ থেকে ২.৫ মিনিটে দিয়ে দেয়। এই যে আমার এখানে বলতেছে আমার আইডিটা ভেরিফাই হয়নি। এখন আমার তো সব কিছুই ঠিক আছে। প্রবলেমটা কোথায় হইতে পারে? প্রবলেম হইতে পারে আমার আইডি কার্ড স্ক্যানে প্রবলেম আছে। সো আমি এখন আবার ট্রাই করব। এর জন্য হচ্ছে যে আমি রিসাবমিটে ক্লিক করব এবং এখানে ২ টা অপশন আছে, রিটেক ফটো এবং আপলোড ডকুমেন্ট। আমি এখানে রিটেক ফটোতে ক্লিক করব। রিটেক ফটোতে ক্লিক করলে আমি সেমভাবে হচ্ছে যে আমি আমার আবার স্ক্যানগুলো করতে পারবো। আমি দ্বিতীয়বার আবার ফটো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ২ টা স্ক্যান করতে দিয়েছি। এখন আমার দেখার বিষয় যে আসলে আমাকে এবার ভেরিফিকেশন দেয় কিনা? আমার মনে হয় দিয়ে দেবে, কারণ আগেরবারের চেয়ে এবার আমার লাইট এবং সব কিছুই ভালো ছিল। আচ্ছা দেখা যাক। আচ্ছা আমার এখানে মনে হয় ভেরিফিকেশন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার এখানে ভেরিফিকেশন হয়ে গেছে। আমি এখানে অ্যাকসেপ্ট করে দেব কন্ডিশনগুলো এবং কন্টিনিউতে প্রেস করে দেব। অ্যাকসেপ্ট এবং কন্টিনিউতে দেওয়ার পর দেখব যে আমার কার্ডটা কিন্তু চলে আসছে। একদম এখানে কোনো টাকা ডিপোজিট করা লাগেনি, কিছু লাগেনি। একদম ফ্রিতেই আমি কার্ডটা পেয়ে গিয়েছি। এরপর হচ্ছে যে আমি ভিউ কার্ডে ক্লিক করব। ভিউ কার্ডে ক্লিক করার পর আমার এখানে কিন্তু কার্ডের ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে কার্ড কপি করতে পারবো। শো কার্ড নাম্বার, এখান থেকে কার্ড নাম্বার দেখতে পারবো এবং হচ্ছে যে অ্যাড গুগল ওয়ালেট, আমি এখানে চাইলে গুগল ওয়ালেটও ইউজ করতে পারবো। আমরা কিন্তু কার্ডটি পেয়ে গেছি। আর মূলত হচ্ছে যে আমি চ্যাটজিপিটি এবং হচ্ছে জেমিনি কীভাবে ফ্রিতে নেবেন এই জিনিসটা দেখাবো। তার জন্য হচ্ছে কার্ডের ভিডিওটা বানানো। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেন এবং পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি উপকার হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।